আরজি করে অভয়ের আত্মার শান্তি কামনায় ময়ূরাক্ষী নদীতে তর্পণ করলেন বিজেপি নেতারা। বীরভূম বিজেপির পক্ষ থেকে এই তর্পণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। বুধবার 2রা অক্টোবর সকালে দেবীপক্ষের সূচনায় ময়ূরাক্ষী নদীতে অভয়ার আত্মার শান্তি কামনায় এই তর্পণ কর্মসূচিতে সামিল হন জেলা বিজেপির নেতারা। ময়ূরাক্ষী নদীতে সিউড়ির তিলপাড়া ঘাটে তর্পণে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ জেলা নেতৃত্ব ও কর্মীরা। এদিন তর্পণ সেরে রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, যে তর্পণ করা হয়েছে শুধু আরজি করের অভয়া নয়, সব অভয়া বিচার পাক। গণতর্পণের ডাক দেওয়া হয়েছে। গঙ্গার ঘাটে হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বস্তরে হচ্ছে। বিজেপির ব্যানার ব্যবহার করা তো হয়নি। তিলপাড়া ব্যারেজ তর্পণ সম্পন্ন হয়েছে। তিলপাড়া ব্যারেজে এই তর্পণ সম্পন্ন হয়েছে। কি বলছেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তর্পণ নিয়ে, শুনুন। পিতৃপক্ষের অবসানে আজ দেবী পক্ষের সূচনা। মায়ের আরাধনায় আমরা নামছি, কিন্তু এবারের আমাদের মায়ের আরাধনার মূল স্বর উৎসবও আমরা পালন করবো, অভয়াকেও স্মরণ করবো। সেই কারণে অভয়াকে স্মরণ করে, অভয়া হচ্ছে মায়ের রূপ, সেই মায়ের রূপকে স্মরণ করে আমরা আজকে তর্পণ করছি, তার আত্মার শান্তি কামনা করে। শুধু আরজি করের অভয়া নয়, যে অভয়া আমাদের কাছে প্রতীক মাত্র। আমরা বলছি যে 71 থেকে আরজি কর সব অভয়া বিচার করা। বাংলাদেশের 71-এর পর থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, একের পর এক অভয়াকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তারাও ধর্ষণের শিকার হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের অভয়া। আর এ রাজ্যেও অভয়াদের এই পরিস্থিতি। সব অভয়া তারা বিচার পাক, সেই মঙ্গল কামনায়, সেই শান্তি কামনায়, তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে এবং সব অভয়াদের জন্য আজকে আমাদের এই গণতর্পণ পর্ব। এই গণতর্পণ পর্ব ডাক্তারদের একাংশ যেমন রূপনাথ ঘাটে, গঙ্গার ঘাটে করছি, গঙ্গার একাধিক ঘাটে করছে, একইভাবে পশ্চিমবঙ্গের সর্বত্র, কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্র বিজেপি তার নিজের ব্যানারে সাধারণ কার্যকর্তাদের আহ্বানে সারা সমাজ আমরা গণতর্পণ পর্ব অন্তত পক্ষে 100 থেকে 150 জায়গায় পালন করছি। তিলপাড়া যে মূল ঘাট আপনারা জানেন, তিলপাড়া ব্যারেজের মূল ঘাট, সেখানে আমরা এসেছি। শিউড়ি নগরের সব কার্যকর্তারা আমরা এখানে পালন করব। এরপর আজকে দিনভর আমরা অভয়ার জন্য সেবাদান করব, অভয়াকে স্মরণ করে আমরা স্বচ্ছতা অভিযান করব। জানেন 2রা অক্টোবর আমরা অভয়াকে স্মরণ করে দেশীয় পণ্য যে তার যে বিপণন, সেই বিপণনের সহযোগিতা করার জন্য আমরা খাদি বস্ত্র অভয়াকে সামনে সব নানা কর্মসূচি আমাদের আজকে সারাদিন ধরে রয়েছে। আজকে দেবী পক্ষের সূচনায় আর এক দেবী, যে দেবী চলে গেছেন, যে দেবী বাঙালিকে জাগিয়ে গেছেন, সেই অভয়ার জন্য। জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা তিনি কি বলছেন, শুনবো তার কথাও। আমরা বীরভূম জেলার সিউড়ির তিলপাড়ার বহু প্রচলিত ঘাট, যেখানে প্রতি বছরের ন্যায় বীরভূমের সিউড়ির সাধারণ মানুষ তর্পণ করেন। আজকে আমাদের যে ট্র্যাক লাইন 71 থেকে আরজি কর সব অভয়ার বিচার কর, আমাদের বোন অভয়ারা দিন দিন ধরে ধর্ষিত হয়ে আসছেন সেই 71 সাল থেকে আজ পর্যন্ত। উপার বাংলায় সনাতনী বোনেরা, এরা এই বাংলার আমাদের বোন অভয়া প্রতিদিন প্রতি মুহূর্তে ধর্ষিত হচ্ছে, মারা যাচ্ছে। তাদের বিচার চাই, তাদের বিচারকে নিয়ে আমরা তাদের আত্মার শান্তি করার কামনায় তাদের জন্যই আজকে আমরা তর্পণ করছি, গণতর্পণ। আমাদের এই গণতর্পণে আজকে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলা সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। ওনার নেতৃত্বে এই কর্মসূচিতে আমরা সকলে মিলে আজকে অংশগ্রহণ করছি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। উৎসবের মেজাজ বাংলায় ফিরছে, কিন্তু একদিকে দেখা যাচ্ছে যেমন উৎসব রয়েছে, আর উৎসবের মাঝেও কিন্তু অভয়ার স্মৃতি এখনও মানুষ মনে নিয়ে বয়ে বেড়াচ্ছে। ঠিক এমনই চিত্র ধরা পড়ল বীরভূমের ময়ূরাক্ষী নদীতে। সেখানে দেখা গেল অভয়ার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক যে নেতাবর্গরা রয়েছে, নেতৃত্ববর্গরা রয়েছে, তারা কিন্তু আজ তর্পণ দেন।
আর এই দেবীপক্ষের আগমনের সূচনা হয়েছে, অশুভ শক্তির বিনাশ হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজ তর্পণের দিনেও অভয়ার স্মৃতি বিচরণ করলেন। অভয়ার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে ময়ূরাক্ষী নদীতে তর্পণ করলেন। এই অনুষ্ঠানটি মানে এই যে পবিত্র অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক তিনি উপস্থিত ছিলেন। একই সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা এবং অন্যান্য বিজেপির কর্মকর্তারা। তারা রীতিমতো স্পষ্ট জানিয়েছে যে অভয়া যে দেবী দুর্গার আগমন, দশভূজার আগমন, সেই আগমনে এক মহিলার সাথে বর্বরচিত একটি ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার ন্যায় ঠিকভাবে যেন মেলে, অভয়ের আত্মা শান্তি যেন কামনা করা হচ্ছে, যে ওনার আত্মা যেন শান্তি পায়। যা অভয়ার সাথে যে ব্যভিচার ঘটেছে আরজি করে, সেই আরজি করের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তর্পণ অনুষ্ঠান, এবং এই তর্পণ অনুষ্ঠানের মধ্য দিয়েই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি। এক কথা বলা যেতেই পারে যে উৎসবের মেজাজ বাংলায় থাকলেও অভয়ার স্মৃতি কিন্তু এখনও মানুষের মনে রয়েছে। মানুষ কিন্তু এখনও অভয়ার জন্য লড়ছে, অভয়ার জন্য পথে নামছে। ভারতীয় জনতা পার্টি কিন্তু ময়ূরাক্ষী নদীতে অভয়ার দোষীরা যাতে শাস্তি পাক, অভয়ার আত্মা শান্তি কামনা, অভয়ার জন্যই কিন্তু তর্পণ করলেন ময়ূরাক্ষী নদীতে। রীতিমতো এই ঘটনা কিন্তু রাজনৈতিক মহলে বিজেপিকে আক্রমণ করছে অন্যান্য রাজনৈতিক দল, বলতে গেলে শাসক দল বলছে এটি তারা প্রথা ভঙ্গ করছে বা তারা বিভিন্নভাবে ইমোশন নিয়ে রাজনীতি করছে, এরকম কিন্তু তীব্র আক্রমণ ছুটছে ভারতীয় জনতা পার্টির দিকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বীরভূম জেলায় তর্পণ করলো ভারতীয় জনতা পার্টি অভয়ার আত্মার শান্তি কামনার জন্য ময়ূরাক্ষী নদীতে। আরজি করে অভয়ার আত্মার শান্তি কামনায় ময়ূরাক্ষী নদীতে তর্পণ করলেন বিজেপি নেতারা। বীরভূম বিজেপির পক্ষ থেকে তর্পণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। বুধবার 2রা অক্টোবর সকালে দেবীপক্ষের সূচনায় ময়ূরাক্ষী নদীতে অভয়ার আত্মার শান্তি কামনায় তর্পণ কর্মসূচিতে সামিল হন জেলা বিজেপির নেতারা। ময়ূরাক্ষী নদীতে সিউড়ি তিলপাড়া ঘাটে তর্পণে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ জেলা নেতৃত্ব ও কর্মীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।